চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের সফরে 8 জুন সোমবার পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। 2019 সালের পর উত্তর কোরিয়ায় এটি তার প্রথম সফর। তার এই সফরের মূল লক্ষ্য হল উত্তর কোরিয়ার অর্থনীতিতে নতুন করে প্রাণ সঞ্চার করার ক্ষেত্রে চীনই যে সবচেয়ে বড় ভরসা তা প্রমাণ করা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে দুই দেশের মধ্যকার রক্তের বন্ধনে গড়া বন্ধুত্ব এবং পারস্পরিক আস্থার প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। তিনি দল, সরকার ও সামরিক পর্যায়ে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে পশ্চিমা শিবির যখন ব্যর্থ, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে শি এই সফর করছেন। সফরটির কিছুদিন আগেই বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন শি। এই দুই সুপার পাওয়ারকে স্বাগত জানানো বিশ্বমঞ্চে চীনের বাড়তে থাকা আত্মবিশ্বাসেরই প্রতীক। তার এক মাসেরও কম সময়ের মধ্যে শি উত্তর কোরিয়া সফরে গেলেন। দেশটির জন্য সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনার অংশ। ইউক্রেন সংঘাতের কারণে রাশিয়ার নিজের অর্থনীতি চাপে থাকায় উত্তর কোরিয়াকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা দেওয়া মস্কোর জন্য এখন একটু কঠিন। আবার পশ্চিমা শিবিরের চাপানো নিষেধাজ্ঞা মোকাবেলা করতে থাকা উত্তর কোরিয়ার অর্থনীতির জন্য চীনের মতো শক্তিকে পাশে পাওয়া দরকার। দেশটির 90%-রও বেশি বাণিজ্য হয় চীনের সঙ্গেই। অতীতে উত্তর কোরিয়ার পর্যটন খাতে সবচেয়ে বড় উৎস ছিল চীন, কিন্তু কোভিড-19 মহামারীর সময় ওই যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন তাই দুই দেশ পর্যটন সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সম্পর্ক আবার গড়ে তুলতে আলোচনা শুরু করেছে। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক ঘনিষ্ঠতা এবং ইউক্রেন সংঘাতে উত্তর কোরিয়ার সেনা পাঠানো ইদানিংকার বিশ্ব রাজনীতির আলোচিত ঘটনা। রাশিয়া যেখানে উত্তর কোরিয়াকে সামরিক সুবিধা দিচ্ছে, চীন সেখানে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। উত্তর কোরিয়ার ওপর নিজস্ব প্রভাব আবার প্রতিষ্ঠা করতে চীন নতুন করে অর্থনৈতিক সম্পৃক্ততাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে বলে বিশ্লেষকদের ধারণা। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুটিও এই সফরে বড় ভূমিকা রাখবে। সম্প্রতি কিম জং উন পরমাণু অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প ও শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হলেও ট্রাম্পের সঙ্গে কিমের সম্ভাব্য তৃতীয় বৈঠকে মধ্যস্থতাকারী হওয়ার চেয়ে উত্তর কোরিয়ার প্রধান মিত্র হিসেবে চীনের অবস্থান ধরে রাখাই শির অগ্রাধিকার। এদিকে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বাতিলের মার্কিন দাবিকে অবাস্তব স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। দেশটি সাফ জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি একটি চূড়ান্ত সিদ্ধান্ত যা নিঃশর্তভাবে বাস্তবায়ন করা হবে। বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়া এখন আর পরমাণু অস্ত্র ছাড়বে না, বরং তারা চায় ওয়াশিংটন তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নিক। চীনও এখন উত্তর কোরিয়ার পরমাণু অবস্থাকে একটি অপরিবর্তনশীল বাস্তবতা হিসেবেই দেখছে।